আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকে আমি গুঁড়ো দুধের রসগোল্লা বানাবো, আর কীভাবে বানাইতেছি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব প্রতিদিনের মতো। এখানে আমি 2টো ডিম ভেঙে নিছি, ভেঙে নেওয়ার পরে ডিমটাকে ভালো করে গুলে নিছি। আর এখানে আপনার আধা কেজি পরিমাণের গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধের মধ্যে আমি 1 চিমটি পরিমাণের বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণের বেকিং সোডা দিছি। আপনারা ইচ্ছা করলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন, বেকিং পাউডার ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে দুটোটাই ইউজ করছি। তারপরে শুকনো উপকরণগুলো সামান্য পরিমাণে 1 চিমটি স্বাদের জন্য লবণ দিতে পারেন, আর না দিলে সমস্যা নাই, এটা পুরোটাই অপশনাল। এখন গুঁড়ো দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু ঘি দিব। ঘি দিয়ে ভালো করে সম্পূর্ণ উপকরণটাকে, শুকনো উপকরণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই যে দেখেন, যদি ভালো করে মাখা না হয় তাহলে রসগোল্লাটা দেখতে সুন্দর হবে না, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে যে আমি ডিমটা যে ফাটিয়ে নিচ্ছি, এটা দুবারের মতো করে আমি দিব। একবার দিয়ে প্রথমে ভালো করে চারিদিকে মেখে নিব। মেখে নেওয়ার পরে বাকি অর্ধেক পরে দিব, দেওয়ার পরে আবার ভালো করে মেখে নিব। এই যে এভাবে করে সম্পূর্ণ ভালো করে মেখে নিতে হবে। এটা এমনভাবে সফট একটা ডো তৈরি করতে হবে, নরম নরম, কারণ এটা যখন রেখে দেওয়া হবে তখন দেখা যাবে যে এটা বেশি শক্ত হয়ে যাবে। এখন আমার কাছে মনে হইতেছিল যে এটা একটু শক্ত শক্ত, পরে আমি আরেকটা ডিম ভেঙে দিছি। এখানে মোটমাট 3টা ডিম দেওয়া হয়েছে। আর এই যে দুধটা ভালো করে জাল দিয়ে নিতেছি, কারণ এটার মধ্যেই সম্পূর্ণ মিষ্টি বানিয়ে এখন চুলার মধ্যে দিব। তাই একটু আমি দুধটাকে একটু মজা হওয়ার জন্য দুধটাকে আমি ভালো করে আগে একটু কমিয়ে নিছি, কারণ পাতলা দুধে দিলে আমার মনে হয় টেস্টটা তো ভালো আসবে না। এবারে 10-15 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিছিলাম। রেস্টে রাখার পরে দেখতেছেন যে এটা সফটনেসটা খুব ভালো হয়ে গেছে। তারপরে এটাকে আমি একটা একটা করে এবার বানিয়ে নিব রসগোল্লাগুলোর। এই যে দেখেন, এইভাবে করে একটা একটা করে বানিয়ে নিছি। নেওয়ার পরে ইচ্ছে হলে আপনার সাথে সাথেই দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। তারপরে এই যে এইভাবে করে একটা একটা করে সম্পূর্ণ দিয়ে দিব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এইভাবে করে আমি একটা একটা করে সম্পূর্ণ এটা দিয়ে দিব দুধের মধ্যে প্রত্যেকটা গোল্লা। আপনার একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার রসগোল্লার গোল্লাটা ঠিকমতো হয় তাহলে এটা একদম নিচের দিকে ডুবে যাবে, আর যদি না হয় তাহলে হালকা হয়ে উপরে ভেসে যাবে। এই যে দেখেন, আমার প্রত্যেকটা রসগোল্লাই প্রথমে নিচের দিকে ছিল, তারপরে যখন উতরে জোশ হইতেছিল তখন এই মিষ্টিগুলো উপরের দিকে উঠে আসছে। তারপরে যে আপনার আসলে এটা আমার আসলে আর একটু বড় পাতিল নেওয়া উচিত ছিল, যেহেতু মিষ্টি আমি এখানে একটু বেশি পরিমাণে করছি। এই যে দেখেন, রসগোল্লাটা প্রায় হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। প্রত্যেকটা রসগোল্লা খেতে এত মজা, আপনারা না খেলে আসলে বিশ্বাসই করবেন না। তাই একবার বাসা টেস্ট করে দেখবেন যে আসলে সত্যি কিনা। আল্লাহ হাফেজ।